আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 4-এর একই ধরনের উদ্দীপক থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। তো খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। উদ্দীপকটি এই টাইপের: a² - 2a + 1 = 0, a² - 1 = 5a, a² - 6a + 1 = 0, x² - px + 1 0, a - 5 = 1/a, a + 1/a = 2, p² - √2p + 1 = 0, x² - √5x + 1 0, x² - √5x - 1 0, 4m² - 2m = -1, e4 + 1 3² 2a² - 3a - 2 0, a² - 3a + 1 0, a² - 2ac + 1 0, a² - 3a = 1, a = p + 1/a, a - 1/a = 4, a + 1/a = 3, x² + 1/x = 3। অর্থাৎ এই প্রত্যেকটা উদ্দীপকে কোনো না কোনো পরীক্ষা এসেছে। তো এই উদ্দীপক থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে? ক নম্বরে প্রশ্ন হতে পারে a + 1/a = কত, অথবা a - 1/a = কত। খ নম্বরে খ 1 a² + 1/a² কত, a² - 1/a² কত। তারপর a² + 1/a² * a³ + 1/a³ কত। তারপর a² + 1/a² a³ - 1/a³ কত, a² - 1/a² a³ + 1/a³ কত। গ নম্বরে যে ধরনের কোশ্চেনগুলো হতে পারে সবগুলো এখানে লেখা হলো। গ 1 a³ + 1/a³ কত, a³ - 1/a³ কত, e4 + 1/4 হোয়াট, e4 - 1/4 হোয়াট, a² + 1/a² a² মানে প্রমাণ করে এখন থাকবে কি যে এই a² + 1/a² e4 + 1/4, 3e6 + 3a³ কত, a² - 1/a² e4 + 1/4 কত, প্রমাণ করা a³ + 1/a³ a4 + 1/4, e6 - 1/6 হোয়াট, a² - 1/a² স্কয়ার কত। এগুলো প্রমাণ করে আসবে, এটাও প্রমাণ করো। তারপর e6 - 1/a³ কত, e5 + 1/5 কত, x² + 1/x² 3 হলে x + 1/x² কত, x6 + 1/x³ কত, x² - 1x কত। তো খুব একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল এখানে তোমাদের জন্য উল্লেখ করলাম। পরবর্তী এরকম এক্সক্লুসিভ সৃজনশীল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।